স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। তো এখানে আমি মানে এই যে অ্যাট্রিবিউটস অফ টোকেনস যে পড়াইছিলাম, এখানে যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা টোকেন তৈরি করি সিনট্যাক্স অ্যানালাইজারের জন্য, এবং পরবর্তীতে how to store these attributes in the symbol table and description of lexeme pattern, এগুলো আমরা এখান থেকে দেখছিলাম। তো টুডে টপিকস আর গোয়িং টু স্টার্টিং ফ্রম হিয়ার, এখান থেকে শুরু হবে। আমি আর আগেরগুলো রিপিট করব না। তো অনেকে আসুক, আমি এখান থেকে পড়ানো শুরু করে দেই। তো একটু খেয়াল করো, আমরা একটা বিষয় এখানে দেখতেছি আলফাবেট। আলফাবেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো আলফাবেট মানে বোঝানো হচ্ছে যে ফাইনাইট সেট অফ সিম্বলস, সেটা ক্যারেক্টার হতে পারে বা বাইনারি অ্যালফাবেট হতে পারে 1 0, বা কাউন্টিং অ্যালফাবেট হতে পারে 1 2 3 4, এরকম হতে পারে। স্ট্রিং যেটাকে বলা হয় হচ্ছে, আমরা জানি যে এটা হচ্ছে ফাইনাইট লেন্থ, এভাবে আসতে পারে যে এ বি সি ডি সি, এইভাবে আসলে স্ট্রিং কে বোঝানো হয়, আমরা এগুলো জানি। এমটি স্ট্রিং বলতেই বোঝানো হয় যে এমটি সিম্বল। ল্যাঙ্গুয়েজ, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আসি। তো আসলে এই বিষয়গুলো, এই অ্যালফাবেট স্ট্রিং, এইগুলো নিয়ে আসলে গঠিত হতেছে ল্যাঙ্গুয়েজ। সেট অফ স্ট্রিংস ওভার সাম ফিক্সড অ্যালফাবেট। হুম, এ সেট অফ স্ট্রিংস ওভার সাম ফিক্সড অ্যালফাবেট, কিছু ফিক্সড অ্যালফাবেট নিয়ে ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। ইচ স্ট্রিং ইজ ফাইনাইট ইন লেন্থ, প্রত্যেকটা স্ট্রিং একটা নির্দিষ্ট লেন্থ থাকে, বাট সেট হ্যাভ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। বাট বলতেছে সেট মানে থাকতে পারে, মানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকতে পারে। কিভাবে? খেয়াল করো যে এটাতে ফাইনাইট সেট আছে, যে এ বি এটা দেখাই যাচ্ছে, এটাতে এমটি বোঝানো হচ্ছে, এটা বলছে, এটি খেয়াল করো, এটা এমটি বোঝানো হচ্ছে, কিন্তু পার্থক্য হচ্ছে যে এটা হচ্ছে বুঝাতেছে এটা দিচ্ছে এমটি সেট, কিন্তু এটা দিচ্ছে মানে লেন্থ 0। এটা আমরা যদি এভাবে বলি যে এটা ছিল মানে পার্থক্যটা একটু খেয়াল করো, যে আমি যদি বলি যে এভাবে ফাঁকা, আর যদি বলি আমি এমটি, তার মানে হচ্ছে ফাঁকা সেট বলতে এখানে কিছু থাকতেও পারে, হয়তো মিসিং আছে অথবা না। এমটি বললেই মানে এখানে আসলেই কিছু নাই। তো এল ফোর একটা খেয়াল করে, এটা হচ্ছে ইনফাইনাইট সেট আছে, যেটাকে যে এইটা আমি বললাম যে ইস স্ট্রিং ইজ এন ইনফাইনাইট লেন্থ, এখানে হচ্ছে ডট 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 চলতেছে, তার মানে this language 4 is contains in infinite number of elements. There is some terminology are there. এগুলো জাস্ট আমি কিন্তু তোমাদেরকে পড়ায় নিয়ে যেতেছি, এগুলো সিম্পল সিম্পল কিছু বিষয়, কিছু নোটেশন। যে এখানে কনক্যাটেনেশন বলতে বোঝানো হচ্ছে যে আসলে দুইটাকে একত্রিত করা। হুম, যেমন বোঝানো হচ্ছে যে এ এ বি বি সি সি ডি সি, মানে বিভিন্ন অ্যালফাবেটকে একত্রিত করে কনক্যাটেনেশন তৈরি করা হয়। তারপরে এগুলো আমার এত দরকার নাই এখন, যেগুলো দরকার আছে আমি সেগুলো পড়াই দিতেছি। তো ল্যাঙ্গুয়েজ তো তোমরা জানলাই যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। দেন ইউনিয়ন অফ টু ল্যাঙ্গুয়েজ। ইউনিয়ন অফ টু ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে যে এই যে এরকম, যদি একটা ল্যাঙ্গুয়েজ হয় এল আর একটা ল্যাঙ্গুয়েজ যদি হয় এম, তাহলে এভাবে আমরা বলতে পারি এল ইউনিয়ন এম। দ্যাট মিনস if L contains A and AB and M contains C and DD, then the union of the two languages is AAB CDD. Okay. So next concatenation of two languages uh, is like LM AAB CDD. এইটা একটু খেয়াল করো, এটা হচ্ছে ইউনিয়ন অফ টু ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইউনিয়ন অফ টু ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইউনিয়ন অফ টু ল্যাঙ্গুয়েজ, and this is the concatenation of two languages LM. তো কনফিগারেশন করতে গেলে আসলে আমাকে এভাবে করতে হয় যে
ইউনিয়ন বলতে বোঝানো হয় যে এইটা পাশাপাশি থাকবে সবগুলোই। আর নেক্সট কনক্যাটেনেশন থাকলে বলতে বোঝানো হচ্ছে হ্যালো, কনক্যাটেনেশন বলতে বোঝানো হচ্ছে যে এ সির সাথে যাবে একবার, এ ডি ডির সাথে একবার যাবে, এ বি সি আবার এ বি ডি ডি, দ্যাট মিন্স এসি, দ্যাট মিন্স এর সাথে সি, এ ডি ডি, এ বি সি অ্যান্ড এ বি ডি ডি, দিস ইজ কল্ড কনক্যাটেনেশন। এরপর হচ্ছে কিন ক্লোজারে আসো। কিন ক্লোজারে খেয়াল করো যে বলছে যে লেট এল এ বি সি দেওয়া আছে এভাবে, যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, একবার এ দেওয়া আছে এবং একটা বিসি দেওয়া আছে। তো এল ডিনোটস দ্য জিরো অর মোর কনক্যাটেনেশন অফ এল। তো কিন ক্লোজার এর অর্থ কি? কিন ক্লোজার বলতে বোঝানো হয় যে কোনো একটা সংখ্যা, এভাবে একটু খেয়াল করো, এইভাবে একটু যদি আমি বুঝাই যে আমার এটা 0 বড় আসবে, দ্যাট মিন্স এরকম যে আমি যদি বলি যে এল এল কিন ক্লোজার মানে হচ্ছে স্টার, সরি দাঁড়াও আমি আমার ছেলেকে একটু ইয়া করি। এই শিরিন, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না স্যার। হ্যালো। স্যার আপনার কথা শোনা যায়নি স্যার কিছুই। ও আমি মিউট করে রাখছিলাম একটু, শোনো। তো এটা হচ্ছে যে এল স্টার শব্দের অর্থ হচ্ছে, আমি আবার বলি একটু রিপিট করি, এল স্টার শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা সংখ্যা, এল স্টার মানে হচ্ছে কোনো একটা সংখ্যা 0 বারও আসতে পারে, 0 আসতে পারে, একবারও আসতে পারে, 2 বারও আসতে পারে, 3 বারও আসতে পারে, 4 বারও আসতে পারে, অথবা 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 একাধিকবারও আসতে পারে। তার মানে সেটা নাও আসতে পারে। খুব মনোযোগ দিয়ে শুনবা, এটা কিন্তু আমি আর সামনে এভাবে কিন্তু আর বুঝাবো না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোনো একটা সংখ্যার উপরে এরকম ক্লিন ক্লোজার মানে কোনো একটা সংখ্যার উপরে স্টার থাকা মানে সেটা নাও আসতে পারে, একবার আসতে পারে, 2 বার আসতে পারে, 3 বার আসতে পারে, অথবা একাধিকবার আসতে পারে, 4 5 6 7 8 9। তো শর্ত হচ্ছে সে প্রথমে নাও আসতে পারে। তো এরকম যদি আমি বলি যে আমি যদি এর উপরে স্টার দেই, তার মানে এই সংখ্যাটা প্রথমে নাও আসতে পারে, তার মানে 0 বার আসতে পারে। মানে সে নাও আসতে পারে বলতে কি বোঝানো হচ্ছে? এপসাইলন। তারপরে একবার আসবে, তারপরে আসলে 2 বার আসবে, তারপর আসলে 3 বার আসবে, তারপর আসলে 4 বার আসবে, তারপর আসলে কয়বার আসবে, এভাবে চলতে থাকবে। এটাকে বলা হয় ক্লিন ক্লোজার। যদি এর মধ্যে একটা ভ্যালু থাকে এ বি সি, তার মানে সে মানে প্রথম সে একবারও আসবে না, এরকম দেখাই দিছে, প্রথম সে একবারও আসবে না, পরে আসলে একবার আসবে, 2 বার আসবে, 3 বার আসবে। তার মানে এভাবে বোঝানো হচ্ছে যে তাহলে একবার আসলে কি এ বি সি, সে একবার আসলো। পরে যদি সে মনে করো 2 বার আসে, তার মানে কি ডাবল এল। ডাবল এল মানে কি? ডাবল এল মানে এখানে কি বোঝানো হচ্ছে বলো তো? ডাবল এল মানে কি? কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন না? জি স্যার। কনক্যাটেনেশন মানে কি? এ এ বি সি
আবার কি বলো, এবিসি আবার হচ্ছে এ বি সি, তারপর এর সাথে একবার গুণ হবে, তাহলে এ এর সাথে এ বি সি, আবার একবার হচ্ছে বিসি এ, তারপর হচ্ছে বিসি বিসি। দেন নেক্সট কি হবে বলো তো, তিনটা যদি আমি গুণ করি তাহলে কি হবে বলো, ডাবল এল এর সাথে আবার সিঙ্গেল এল গুণ। এইটার সাথে একটা কি হবে, আগে একটা ইয়া Single L। বসবে, আগে একটা এল বসবে, পরে যাই বসাও যেভাবেই বসাও, যে এইভাবে আগে একটা এর সাথে এ বি গুণ হবে, এর সাথে এ এ বি সি, এর সাথে এ বি সি এ, আবার এর সাথে এ বি সি বি এ, তারপরে বি সি এ, এইভাবে এভাবে 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 চলতে থাকবে। তার মানে এভাবে এভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, এটা হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, বুঝতে পারছো? তার তিনটা এল এরটা একটু বলবেন, এটা একটু বললে। তিনটা এল এলটা হচ্ছে কেমন? এই এখানে এই একটা এল এর সাথে এই দুইটা এল হবে, তাহলে এই এর সাথে এ এ এ, এই যেভাবে আসলো, এর সাথে মানে আগের যে এল এবিসি, ছিল ওইটার সাথে দুইটা এল এর যে ভ্যালুটা ওইটা যোগ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ এভাবে যেভাবে হবে, আমি যেভাবে দেখে দিচ্ছি, এর সাথে এবিসি, এর সাথে বিসি এ, এর সাথে বিসি বিসি। আচ্ছা। ওকে, এটা কি বুঝতে পারছো সবাই? তোমাদের কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। ওকে, বিষয়গুলো সহজ। তো আমরা এভাবে ক্লিন ক্লোজারকে এভাবে ইয়া করি, কি বলে, ব্যাখ্যা করি যে clean close is starting from 0 to infinite, that means I contains 0 first time, তাহলে L0 concatenation, তারপর L1 L2 L2 L3 এভাবে চলতে থাকবে। এটা কি বুঝতে পারছো? হ্যালো, এটা কি বুঝতে পারছো যে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত চলবে, এই যে 0 থেকে এখানে ইনফাইনাইট পর্যন্ত চলছিল, তাহলে একবার হচ্ছে এল এর আই এর মান 0, তাহলে L0, একবার আই এর মান 1, তাহলে L1, এভাবে কনক্যাটেনেশন আকারে চলতে থাকবে। তাহলে আমি তো এটা বললাম যে L0 হলে কিভাবে আসবে, এটা তো আমি বুঝাই দিলাম, এটা হচ্ছে L3, এটা L2, এই যে এটা যেটা L3 ছিল, এটা ছিল L2, এটা ছিল L1, ওরা এটাই বুঝাইছে, একবার একবার করে মান বসাইছে। হ্যাঁ, এ বি সি এর মান বসাইছে, এইটাই লিখছে, দেখো এ বি, এটা দিচ্ছে L1, তারপরে দিচ্ছে এই যে এটা দিচ্ছে ডাবল এল, পরেরটা হচ্ছে ট্রিপল এল, এভাবে লিখছে। নেক্সট হচ্ছে পজিটিভ ক্লোজার। পজিটিভ ক্লোজার অ্যাজ লাইক আ সেম ক্লিন ক্লোজার, বাট দেয়ার ইজ স্লাইটলি সেন্স। এটা হচ্ছে যে তোমার যেটা পজিটিভ ক্লোজার, সেটা একটা বিষয় যে সে পজিটিভ ক্লোজারকে আমরা এভাবে প্রকাশ করি, তো সে কন্টেন্ট করবে এক থেকে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। আর ক্লিন ক্লোজার কোত্থেকে শুরু হয়েছিল বলো? পজিটিভ ক্লোজার শুরু হবে হইতেছে 1 থেকে, আর ক্লিন ক্লোজার শুরু হয়েছিল কত থেকে বলতো? 0 0 থেকে। থেকে। পার্থক্য এতটুকু, সব এক। শর্ত হচ্ছে যে কোনো একটা পজিটিভ ক্লোজার যখন বলবো, সেটা একবারও আসবে অথবা একাধিকবার আসবে। আর কোনো আমি যদি এটাকে বলি যে ক্লিন ক্লোজার, দ্যাট মিন্স ইট রিপিটস 0 টাইমস অর মোর টাইমস, অন অর মোর টাইমস, 0 1 or more times, 1 times, 2 times, 3 times. Positive closure that represents 1 or 2 or more times. That means আমি যদি এভাবে ব্যাখ্যা করি তাহলে আসবে হচ্ছে, এই বিষয়টা এভাবে আসবে যে L plus, that is skin closure, that is 1 2 3 and it continue to infinite time. তার মানে পার্থক্য কিন্তু আমরা বুঝে গেছি যে আসলে দুইটার মধ্যে পার্থক্য একটা। এখানে দেখো যে এখানে প্রথমে ছিল কি, এখানে প্রথমে ছিল সে শুরু হয়েছিল কোনটা থেকে, L0 থেকে, আর এখানে শুরু হচ্ছে L1 থেকে, অর্থাৎ সে 0 দিয়ে স্টার্ট হতে পারে, that means it is starting from the infinite. On the contrary, positive closure is starting from L1 to infinite time, এভাবে চলতে থাকবে। You have any question? তোমাদের কি কোনো কোশ্চেন আছে? আর ওই যে পজিটিভ ক্লোজার আর ক্লিন ক্লোজারের যে L1 তারপর L2 এটার মাঝখানে ইউ দিছে কেন? এটার মাঝখানে ইউ এর ইউনিয়ন সাইনের মতো একটা দিছে ওটা।
ওটা দিছে কেন স্যার? এই যে এখানেও তো তাই ছিল। জি স্যার, ওইটাই জিজ্ঞেস করতেছিলাম মানে যে এটা বুঝাইছে কি যে আসলে এই সবগুলো শর্ত হচ্ছে যে আমাদের তো যখন আমরা L0 L1 L2 L3 বের করব, কিন্তু আমাদেরকে তো এইগুলো প্রত্যেকটাই একটার সাথে একটা ইউনিয়ন আকারে আছে। ও প্রত্যেকজনই একটার সাথে একটা ইউনিয়ন আকারে আছে। এটা তো আমি প্রথমেই তোমাদেরকে বুঝাই নিয়ে আসলাম যে এই যে ইউনিয়ন অফ আর কনকেটেনেশন পড়ায় নিয়ে আসার পরেই তো আমি বললাম যে ক্লিন ক্লোজার এভাবে চলতে থাকবে এবং তাদের মধ্যে L0 এভাবে এভাবে ইউনিয়ন এভাবে চলতে থাকবে, মানে একটার সাথে একটা তারা ইউনিয়ন আছে। ইউনিয়ন মানে তারা একত্রিত আছে। এটা তো আর আলাদা আলাদা না। আমার কথা কি বুঝতে পারছো? এই যে আমি যেটা বললাম যে জিরো থেকে চলবে ইনফাইনাইট পর্যন্ত, এই যে এখানে তো ইউনিয়ন চিহ্নটা আছে, ইউনিয়ন চিহ্নটা বলছে তারা আসলে একত্রিত আছে। বুঝতে পারছো জি স্যার, ইসমাম? জি স্যার বুঝতে পারছি। তারা আসলে একত্রিত আছে, ইউনিয়ন আকারে আছে। এখানেও বিষয়টা এরকম, তারা তো আর আলাদা নাই। আলাদা থাকলে কি আর তাহলে এরকম হয়তো, আমি বারবারই বলতেছি যে সেটা চলবে ওয়ান আর মোর টাইমস, তার মানে ওয়ান আর মোর টাইমস তারা পাশাপাশি পাশাপাশি চলবে। দ্যাট মিনস তাদের ইউনিয়ন চলবে এভাবে। এরকম না যে L1 হলে L2 এর সাথে কোনো সম্পর্ক নাই, L3 L4 সাথে কোনো সম্পর্ক নেই, এরকম কিছু না। তাহলে আমি যদি এখানে এক্সাম্পল দিয়ে এভাবে বোঝানো হয়েছে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে এল মানে হচ্ছে এখানে it is contains the some letters and d mean digit 0 to 9 পর্যন্ত আমরা জানি এই কটা দিয়েই হয়। তাহলে d plus means যে with one or more digits, আমরা জানি this is positive closure that the setup string with one or more digit, এখানে one অথবা একাধিক ডিজিট থাকবে। this is set of letters and digit. L means letter and D means digit. Alphanumeric characters LD, the set of strings, a letter followed by digit। এটা একটু খেয়াল করো।